ভোট ঘোষণার আগেই ভোট প্রচারে নরেন্দ্র মোদী রাজ্যে, কিন্তু ভোট প্রচারের যে ন্যারেটিভ তৃণমূল তৈরি করেছে, নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন ঠিকই, কিন্তু সে নিজের ন্যারেটিভ থেকে, প্রচারের নিজের স্টাইল থেকে তৃণমূল সরছে না। এখানেও প্রচারে নরেন্দ্র মোদীর আশাকে জুড়ে নিজেদের সেই বঞ্চনার প্রতিবাদকেই প্রচারের মুখ করার চেষ্টা করা হচ্ছে বা প্রচারের স্লোগান করার চেষ্টা হচ্ছে। কিভাবে জানবো, আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, সকাল থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা শুরু হয়েছে হ্যাশট্যাগ হিসেবে। সেখানে তারা উল্লেখ করেছেন আয় হতো বাতাকে যাও। এক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার যে ইস্যু মোদীর সফরের চলাকালীন ঢালাওভাবে আজকে প্রথম দিন আরামবাগের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ব্যবহার করবে। তৃণমূলের বক্তব্য হচ্ছে 100 দিনের কাজের যারা প্রাপক যারা রয়েছে তাদের অর্থ কেন্দ্র দেয়নি বারবার বৈঠকের পরেও, এবং প্রধানমন্ত্রীর সাথেই দিল্লি থেকে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদেরকে সঙ্গে নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে যে আবাসের টাকাও এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না। তাহলে যে ছাদের কথা বলা হয়েছিল সেই ছাদ গ্রাম বাংলার প্রচুর মানুষজন পায়নি। এক্ষেত্রে যে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে সেখানে তারা হাতিয়ার করছেন, এবং তাদের বক্তব্য হচ্ছে যেহেতু তিনি এখানে এই রাজ্যেতেই সভা করতে আসছেন, আরামবাগের মতো জায়গাতে সভা করবেন, ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যেন প্রধানমন্ত্রী কবে টাকা দেওয়া হবে সেই সংক্রান্ত বক্তব্য মঞ্চ থেকে রাখেন। একই সঙ্গে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আরামবাগের যে 9টি গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে বিশেষ ক্যাম্প থাকছে আজকে। সেই ক্যাম্পে যারা 100 দিনের কাজে যারা প্রাপক যারা রয়েছেন তাদেরকে যেমন টাকা দেওয়া হবে, একই সঙ্গে যারা টাকা পেয়েছেন তাদেরকেও সেখানে রাখা হচ্ছে। বিশেষ একটি ভিডিও বার্তা সেখান থেকেও প্রচার করতে চাইছে হচ্ছে তারা সরাসরি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং সেই কারণেই হচ্ছে আইএস বাতাকে যাও এই হ্যাশট্যাগকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই প্রচার করতে। ধন্যবাদ। হ্যাশট্যাগ আয়ে হতো বাতাকে যাও কোথায় গেল? কেন বকেয়া এখনো পাওয়া যাচ্ছে না? নরেন্দ্র মোদীর রাজ্য সফরের সঙ্গেই ট্যাগ করে নিজেদের প্রচারের জন্য সেই দুর্নীতি, সেই বঞ্চনার সেই একই স্টাইল তুলে আনলো তৃণমূল।